শিক্ষা কথাও আমি না দেখলে ও আমার ডাকছে মানে এই ঘটনা দিকে আর আমার খারাপ কথা কিন্তু বলবো আমার এই গ্লাসটা সব ভাঙতেছে আর আমার বিশ্রী ভাবে গালি গালা এটা বিজেপির দুর্বলতা, এটা শক্তির লক্ষণ না তো। জনগণ থেকে যে বিচ্ছিন্ন হচ্ছে তার থেকে ভীত সন্ত্রস্ত হয়ে বাছাই করে করে গণতান্ত্রিক আন্দোলনের যারা সংগঠক নেতৃত্ব এলাকা ভিত্তিক তাদের উপর আক্রমণ সংঘটিত করছে ভয় দেখাবার জন্য। সারা দেশের অবস্থা কি? এ তো হাঁটতে হাঁটতে কোনো মতো সরকারটা রক্ষা করলো। কেমন আমি আসবার সময় দেখে আসলাম এবার 400 পার, সবাইকে নিয়েও তো 300 করতে পারছেন না। এখন মানুষ প্রশ্ন করছে যে এই সরকার কদিন থাকবে থাকবে না। আমরা যদি এই প্রশ্ন তুলছি না, আমরা বলছি লড়াই আরো তীব্র করতে হবে। কেমন দেশের মানুষ এই অন্যায় বেভিচার অত্যাচার এগুলি মেনে নেয় না। আমাদের ত্রিপুরা রাজ্যে মানুষকে ভয় দেখিয়ে গৃহবন্দী করে ভোট লুট করে ভোটকে প্রহসনে পরিণত করে জয় দেখাচ্ছে। আচ্ছা, এই যে লোকসভার নির্বাচন হলো দুটো গড়ে আমি হিসাব করছিলাম প্রায় 71% ভোট। ত্রিপুরার লোকসভা নির্বাচনে গত 25-30 বছরে কোন দল এত ভোট পেয়েছে? আমরা তো সরকারে ছিলাম। আমি তো মানে এগুলি কিসের লক্ষণ? এগুলো শক্তি না, এগুলি দুর্বলতার লক্ষণ। মানুষ তো এগুলি মানে দেখছে এবং মনে করার কোনো কারণ নেই যে এইভাবে করেই চলবে, এটা মনে করার কোনো কারণ নেই। ঠিক আছে, সে জায়গায় ছিল তারা ছেলে মনীষ ঘোষ আমাদের যুব ফেডারেশনের কর্মী এবং খুব সক্রিয়। সুতরাং তারপরে হঠাৎ করে তারা ঢিল দিয়েছিল। তারা তো ঢিল দেওয়ার প্রথম তো বুঝতে পারে নাই রাষ্ট্রীয় তো খুব ভারী কাজ। তারপরে তারা ছাদে উঠছে গিয়ে ও আর তার ছেলে ছাদে উঠটা দেখছে কারা করছে। তার মধ্যে দুইজনের নিশ্চিত হয়ে চিনে ডাকও দিছে যে তোরা আমার বাড়িতে কেন এরকম করতেছে। অবশ্য 1-2 জন সরে গেছে, আবার 2 জন গিয়া ঢিল টিল দিয়া ইটই ছিল ইট দিয়া দিছে আর মদের বোতল ছিল। তারপরে তো সে সঙ্গে সঙ্গে পুলিশে জানাইছে, পুলিশ আইছে। তারপরে আমাদের নেতৃত্বের মধ্যে একজন কেউ পুলিশ